আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে ভিডিওটি কিসের ওপরে হতে চলেছে ইন্ট্রো দেখে অলরেডি হয়তো বুঝেই গেছেন। তা যাই হোক, আজকের ভিডিওর বিষয়বস্তু কী আছে, কিসের উপরে ভিডিওটা হতে চলেছে, ভিডিওটি দেখার জন্যে বোঝার জন্যে একদমই স্কিপ করবেন না, শুরু থেকেই দেখতে থাকুন। আর যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে সকাল সকাল আবারও চলে এলাম মাঠে দিয়ে, কারণ সকালে ছাড়া বিকালের দিকে ভিডিও করা সম্ভব হচ্ছে না, প্রচণ্ড গরম রোদ্দুর। দেখতে পাচ্ছেন আজকে একটা ওলের জমিতে এসেছি ওলের চাষটার ভিডিও করার জন্যে। দেখতে পাচ্ছেন মোটামুটি আমি অলরেডি ওলের যে চাষের জমি আমি তার ভিতরে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর একটা কথা বলে রাখি, এই ওল চাষের সঙ্গে সঙ্গে ওল তুলে তার কিভাবে প্রসেসিং হয় সে ভিডিওটাও দেখাবো ইনশাল্লাহ। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর ফাইনালি আজ আমরা জানবো যে এই ওল চাষ কিভাবে করতে হয়। কারণ একটা কথা বলে রাখি, এই ওল চাষ কিন্তু 2-1 দিনের চাষ নয়, এই চাষটা দীর্ঘ 8 থেকে 10 মাস সময় লাগে। কারণ হচ্ছে এই ওলগুলো বসানো হয় ঠিক শীতের শেষের দিকে, আর ওলটা ওঠে ঠিক এই বর্ষার সময়। তা যাই হোক, এই ওল চাষের আগে প্রথম যে প্রসেসগুলো সেগুলো হচ্ছে জমিটাকে ভালোভাবে চষে পরিষ্কার করে নিতে হয়, মাটিটাকে একদম ঝুড়ো বানিয়ে নিতে হয়। তারপরে কমপক্ষে 2.5 থেকে 3 ফিট, মানে 2 হাত হলে খুব ভালো হয়, দূরত্ব রেখে গর্ত করতে হয়। গর্ত করার পরে সেই গর্তের ভিতরে প্রথমে ওলটা দিলে চলবে না, ওলের যে বীজটা রাখা আছে প্রথমে কি করতে হবে, ওই গর্তের ভিতরে কিছু কিছু কীটনাশক দিয়ে দিতে হবে, যেমন ফোরেট বা ওই ধরনের কিছু গ্যামাসিন পাউডার জাতীয়, যাতে করে ওই ওলটাকে উঁই পোকা অথবা পিঁপড়েতে খেয়ে নিতে না পারে, সেটা খেয়াল রাখতে হবে। তারপরে যেটা হচ্ছে যে ওলের বীজ, আমরা যে বীজগুলো রাখি সেই বীজগুলো কমপক্ষে 3.5 থেকে 4 কেজি হলে ভালো হয়, তাহলে একটা ওলকে 4 ভাগ করা যাবে। আর যদি ছোট থাকে 1 কেজি হলে ওটাকে আর কাটা যাবে না। আর যদি 2.5 কেজি 3 কেজি হয় তাহলে 3 পিস, বা 4 কেজি হয় 4 পিস, মাঝখান থেকে 4 ভাগ করা যায়। আর খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ভাগে যেন ওই ওলের মাঝখানে যে একটা চোখ মতো থাকে, ওলের ওই ডাঁটাটা যেখান থেকে বার হয়, গাছটা বার হয়, প্রত্যেকটা ভাগে যেন ওটা একটু না একটু থাকে, তা না হলে কিন্তু গাছ বেরোবে না বা চারাও হবে না। তো যাই হোক, এই ওলটা বার হতে হতে গাছ আস্তে আস্তে কমপক্ষে 3 থেকে 4 বার ছ্যাঁচ দিতে হবে, মানে পানি দিয়ে জমিটাকে ভিজিয়ে দিতে হবে। যদি ভিজানো না হয় তাহলে কিন্তু গাছ বেরোতে অনেক দেরি হয়ে যাবে, ওল ভালো হবে না। সেই জন্যে একটু আগে আগে ছ্যাঁচটা দিতে হবে। তারপর যখন ওলের গাছটা বেরিয়ে যাবে, বেরোনোর পরে একটু যখন গাছটা 1 হাত মতো হবে, তারপরে পিলি টেনে দিতে হবে, ওইগুলোকে পরিষ্কার করে দিতে হবে, মাটিটাকে একটু উল্টে দিতে হবে। দেওয়ার পরে আবার যেমন ফসফেট বা পটাশিয়াম এই ধরনের কিছু সার দিতে হবে, আদার্স কোনো স্প্রে লাগবে না। তারপরে কিছুদিন পরে দেখবেন যে গাছগুলো ঠিক বেরিয়ে এরকম বড় বড় হয়েছে। এখানে কিছু গাছ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কত মোটা মোটা হয়েছে, কত সুন্দর হয়েছে। যদিও চাষটা বেখেয়ালভাবে কোনো খেয়াল দেওয়া হয়নি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু গাছের প্রসেসটা প্রথম থেকে ভালো ছিল, যার জন্য কত সুন্দর হয়েছে। আর যাই হোক, দুঃখিত একটা বিষয় যে আমি আগেই বলেছিলাম যে ওলের তোলার বিষয়টা আমি একটু দেখাবো, কিন্তু সেটা প্রচণ্ড বৃষ্টির কারণে দেখানো সম্ভব হয়নি। ওল অলরেডি তুলে ধোয়াও কমপ্লিট হয়ে গেছে, ধুয়ে এখানে প্লাস্টিক টাঙিয়ে প্রচণ্ড বৃষ্টির কারণে নিচেটাতে রাখা আছে গাড়ির উপরে। এইবারে এইগুলো একদিন পরেই মার্কেটজাত করা হবে, যদি একটু শুকিয়ে না রাখা হয় তাহলে পচে যাওয়ার সম্ভাবনা আছে। তা যাই হোক, যারা এখনও পর্যন্ত চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।